দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে প্রকাশিত হলো এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা। এবং এই এসআইআর পর্ব শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে যে জিনিসটা সবচেয়ে বেশি সামনে আসছে বা যে জিনিসটার প্রতি সবকটি রাজনৈতিক দল বা সাধারণ মানুষেরও আগ্রহ সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কত নাম বাদ পড়ল। আপনারা জানেন যে এসআইআর পর্ব চলার পরে যখন ড্রাফট রোল প্রকাশিত হয়েছিল তখন প্রায় 58,20,000 সামথিং এরকম একটা নাম বাদ গিয়েছিল, এবং যেটা নিয়ে কোনো রাজনৈতিক দলের খুব একটা বেশি বক্তব্য ছিল না যে বাদ যাওয়ার প্রসঙ্গে নিয়ে, কারণ সেখানে কেউ মৃত নাম ছিল বা কোনো নাম ডুপ্লিকেট ছিল বা কেউ এখান থেকে পার্মানেন্টলি শিফট করে গিয়েছেন, এইসব নামগুলো ছিল 58,20,000-এর মতো। কিন্তু এই যে ড্রাফট রোল প্রকাশ হওয়া এবং তারপরে আজকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়া, এই পর্বে এসে দেখা যাচ্ছে আরও প্রায় 5,46,053টা নাম বাদ গিয়েছে। এই যে 5,46,053 জনের নাম বাদ গেল, এটা কিন্তু নতুন নাম বাদ যাওয়া, অর্থাৎ ওই 58,20,000-এর পরে এই নামটা বাদ যাচ্ছে। এখন এই যে 5,46,053 জনের নাম বাদ গেল, এরা কি করবেন? এটা কি সবকটাই যথার্থ? এর মধ্যে কি কোনো ভুলভ্রান্তি নেই? ভুলবশত কারোর নাম বাদ যায়নি? আজকে কমিশন যখন এই বিষয় নিয়ে প্রেস কনফারেন্স করছিলেন, সেই সময় সিইও মনোজ আগরওয়াল তিনি পরিষ্কার বলেন যে যেহেতু এই বিষয়গুলোকে আইটির মাধ্যমে আপলোড করা হয়েছে এবং একটা বিশাল সংখ্যক কাজ, একটা বড় সংখ্যক নাম নিয়ে কাজ করতে হচ্ছে, তাই ভুলভ্রান্তি থাকলেও থাকতে পারে, কিছু ভুল হলেও হতে পারে। অর্থাৎ তিনি স্বীকার করে নিচ্ছেন যে এই যে 5,46,053টা নাম পাওয়া যাচ্ছে বা নাম বাদ গেছে বলা হচ্ছে, তার মধ্যে ভুলবশত কিছু নাম বাদ চলে যেতে পারে। অর্থাৎ যোগ্য নথি থাকাকালীন বা যোগ্য নথি রয়েছে তা সত্ত্বেও এই কিছু মানুষের নাম হয়তো বাদ চলে গিয়েছে। তাহলে এই যাদের নাম বাদ চলে গিয়েছে যোগ্য নথি থাকাকালীন, তারা এবার কি করবেন? এখানেই আমার আজকের এই ভিডিওতে মূলত আমি সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরবো। সিইও কি বলেছেন হয়তো আপনারা শুনেছেন অথবা শুনতে পারেননি, কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আরও একবার আপনাদের সামনে বিষয়টাকে পরিষ্কার করে দিলে আপনারাও বুঝতে পারবেন, যদি আপনাদের চেনা পরিচিত বা আপনার নিজের নাম বাদ গিয়ে থাকে এবং আপনি একেবারে, আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই। কিছুক্ষণ আগে যেটা জানা গিয়েছে যে নৈহাটি মিউনিসিপ্যালিটির একজন কাউন্সিলর এবং তার মায়ের নাম ডিলিটেড বলে চলে এসছে। সেই কাউন্সিলর জীবিত, মা জীবিত, কিন্তু তাদের নাম ডিলিটেড হয়েছে। তো এই ধরনের অনেক ক্ষেত্রেই ঘটতে পারে। অনেকের নামই এই ধরনের, এই 5,46,000-এর যে তালিকা রয়েছে বাদ যাওয়ার তালিকা, তার মধ্যে এই ধরনের অনেকে আসতে পারেন। তো তারা কি করবেন? তারা যেটা করতে পারেন, যেটা সিইও মনোজ আগরওয়ালও জানালেন, যে তাদের কাছে দুটো অপশন থাকবে। এটা আমরা এর আগেও অনেকবার বলেছি, আজকে যেহেতু নতুন করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে তাই আরও একবার জানাই যে এক্ষেত্রে যার কাছে সমস্ত রকম যোগ্য ডকুমেন্ট রয়েছে কিন্তু তার নাম বাদ চলে যাচ্ছে, আপনি যখন চূড়ান্ত ভোটার তালিকাটা দেখছেন সেখানে আপনার নাম নেই, তাহলে আপনি বা আপনার পরিচিত যে কেউ হোক বা আপনার এলাকার যে কেউ হোক, তার যেটা করণীয় বিষয় সেটা হচ্ছে, প্রথমেই আপনি আপনার এলাকার যে জেলায় আপনি বসবাস করেন সেই জেলার ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার বা যিনি বকলমে হচ্ছেন জেলা শাসক, তার কাছে আবেদন করতে পারেন। তার কাছে আবেদন করার এটা 15 দিনের একটা সময় আছে, সেই 15 দিনের সময়ের মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে, যেহেতু এই আজকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। এবার আপনি তার কাছে আবেদন করলেন, আবেদনের শুনানি ডিইও করতে বাধ্য। তিনি শুনানি করবেন, তিনি দেখবেন আপনার যে ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত নথি খতিয়ে দেখবেন, খতিয়ে দেখার পরে তিনি একটা সিদ্ধান্ত নিলেন। সেই সিদ্ধান্তটা আপনার পক্ষে যেতে পারে, আবার বিপক্ষেও যেতে পারে। অর্থাৎ যে সিদ্ধান্ত ডিইও নিলেন তাতে আপনার নামটা বাদের তালিকাতেই রেখে দেওয়া হলো, তার মানে আপনি সন্তুষ্ট হলেন না। এবার যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে আপনার কাছে এরপরে আপনি কি করবেন? এরপরে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনাকে আরও একবার আরেকটা আবেদন করতে হবে। সেই আবেদনটা আপনি করবেন সিইওর কাছে, অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার, এক্ষেত্রে মনোজ আগরওয়াল, তার দপ্তরে কিন্তু এই আবেদনটা আপনি করতে পারেন। এবং এক্ষেত্রেও আপনাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দিতে বাধ্য থাকবেন সিইও দপ্তর এবং সিইও, তারা উত্তর দেবেন এবং কেন আপনার নাম তিনি মেনে নিলেন অথবা কেন মেনে নিচ্ছেন না সেটাও কিন্তু জানাতে বাধ্য থাকবেন। অর্থাৎ যে মুহূর্তে আপনি এই প্রসেসের মধ্যে যাবেন, সেই প্রসেসের ক্ষেত্রে আপনার নামটা বাদ দেওয়ার কারণ জানাতে বাধ্য থাকবেন সংশ্লিষ্ট আধিকারিক। সেটা জেলার ক্ষেত্রে ডিইও হতে পারেন বা ডিইওর জবাবে যদি আপনি সন্তুষ্ট না হন, আপনি যদি সিইওর কাছে আবেদন করেন, সেক্ষেত্রে সিইও কিন্তু আপনাকে এই কারণ জানাতে বাধ্য। এবং অবশ্যই আপনি
নিজে মনে করছেন আপনার কাছে যে যে ডকুমেন্ট রয়েছে, অর্থাৎ কমিশন স্বীকৃত যে 13টা ডকুমেন্ট এবং তারপর সঙ্গে সঙ্গে পরবর্তীকালে সুপ্রিম কোর্ট যে কয়েকটি ডকুমেন্টকে মান্যতা দিয়েছে, সেই ডকুমেন্টগুলো বা সেই নথিগুলো যদি আপনার কাছে সম্পূর্ণভাবে থাকে, সঠিকভাবে থাকে, সেখানে যদি কোনো ভুলভ্রান্তি না থেকে থাকে, তাহলে সেই নথিগুলো নিয়েই কিন্তু আপনাকে এই আবেদন করতে হবে। এটা আবেদন আপনি অনলাইনে করতে পারেন, কিন্তু মাথায় রাখতে হবে যে আবেদন করার পরে শুনানি অবশ্যই ইন পার্সন, অর্থাৎ একবার না একবার হয়তো আপনাকে ডাকা হতে পারে, সেখানে আপনাকে নিজেকে গিয়ে উপস্থিত হতে হবে এবং আপনার সপক্ষে যা যা ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো দিতে হবে। এটা এই যে দুটো প্রসেস বা এই যে দুটো পন্থা বা দুটো পদ্ধতি আছে, এই পদ্ধতির মাধ্যমে আপনি আপনার নাম আবার পুনর্বিবেচনার জন্য কমিশনের কাছে আবেদন করে পুনরায় আপনার নামটা তালিকাভুক্ত করতে পারেন। হ্যাঁ, একটা সমস্যা এক্ষেত্রে অবশ্যই হবে যে এটা একটা লং টার্ম প্রসেসের মধ্যে চলে যেতে হতে পারে। যদি ভোট ঘোষণা হয়ে যায়, ভোট ঘোষণা হয়ে গেলে কিন্তু এই প্রসেসটা আরও বিলম্বিত হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তোবা আমি আপনাকে আশাহত করছি না, শুধুমাত্র এটুকুনি বলছি, হয়তোবা এবারের ইলেকশনে আপনি হয়তো ভোট দিতে নাও পারেন, কিন্তু এটা নিশ্চিত করে জানুন যে আপনার নাম, সমস্ত ডকুমেন্ট যদি ঠিক থাকে, তাহলে আপনার নাম এই তালিকায়, চূড়ান্ত ভোটার তালিকায় আবার পুনরায় ইনক্লুশন করতে বাধ্য কমিশন, এবং সেটা করা হবে। যেটা সিইও বললেন যে ভুল ভ্রান্তি তো হতেই পারে, যদি দেখা হবে যে দেখুন এইটা কেন বাদ গেছে, এই যে 5,46,053 জনের নাম বাদ গেছে যেটা বলা হচ্ছে, সেই নামটা কেন বাদ গেছে সেটাও বলে রাখা প্রয়োজন। এক্ষেত্রে যখন এই ড্রাফট তালিকা বেরোয়, তারপরে আপনারা জানেন যে শুনানি হয়েছিল, নোটিশ গেছিল বিভিন্ন মানুষের কাছে, তাদের কাছে শুনানিতে ডাকা হয়েছিল, তারা শুনানিতে এসছেন, এবং সেই শুনানি পর্বে যখন তাদের উত্তরে সন্তুষ্ট হননি সংশ্লিষ্ট ইআরও বা এইআরওরা বা ডিইও অফিসে, সেখানে যখন তারা শুনানিতে সন্তুষ্ট হননি, তখন তাঁরা বাদ দিয়েছেন এই নামগুলো। এই নাম বাদের ক্ষেত্রে সম্পূর্ণভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল ইআরও বা এইআরওদের। তারাই কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন। তাদের সিদ্ধান্ত মোতাবেক এই যে 5,46,053টা নাম নতুন করে বাদ গিয়েছে, অর্থাৎ ড্রাফট রোলের পরে যে নামটা বাদ গেছে, সেই বাদটা কিন্তু এই যে শুনানি পর্ব এবং যে যাচাই পর্ব তার মাধ্যমে হয়েছে। অর্থাৎ এই বাদ যাওয়া নামগুলো এই সময়কালে হয়েছে, এবং এই সময়কালে হওয়ার সময় যদি ইচ্ছাকৃতভাবে কেউ কোনো রকম পদক্ষেপ গ্রহণ করে থাকেন, অর্থাৎ কমিশনের বক্তব্য যে কোনো ইআরও বা এইআরও যদি ইচ্ছাকৃতভাবে, আপনি সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও আপনার নামটা বাদ দিয়েছেন, তাহলে সেই সংশ্লিষ্ট ইআরও বা এইআরওর বিরুদ্ধে পদক্ষেপ এবং কড়া পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে কয়েকজন এইআরওর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে কমিশন, এবং যখন এই জিনিসটা আবার নতুন করে সামনে আসবে, অর্থাৎ আপনার কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে, তা সত্ত্বেও আপনার নামটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে, আপনি শুনানিতে গিয়েছিলেন কিন্তু শুনানিতে গিয়ে সমস্ত ডকুমেন্ট আপনি দিয়েছিলেন, তারপরেও আপনার নাম বাদ দিয়েছে, এবং সেটা যদি সামনে আসে, তাহলে কিন্তু সেই সংশ্লিষ্ট ইআরও বা এইআরওর বিরুদ্ধে কমিশন কড়া পদক্ষেপ নেবে, এবং এটা কিন্তু নির্দিষ্ট করে নিশ্চিত করেছে সিইও দপ্তর, এবং কমিশনের অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ারও কিন্তু সেটাই নির্দেশ আছে। ফলে চিন্তার তেমন কারণ নেই। যদি আপনার কাছে সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে থাকে এবং আপনার নাম যদি কোনো রকমভাবে বাদ গিয়ে থাকে, তাহলে আপনার আবেদন করার সময় এখনও ফুরিয়ে যায়নি, আপনি আবেদন করতে পারেন, এবং হয়তো যদি এর মাঝখানে ভোটের ঘোষণা না হয়ে গিয়ে থাকে, যত শীঘ্র সম্ভব আপনি যদি আবেদন করেন, সেটা আপনার ক্ষেত্রে মঙ্গল। সেক্ষেত্রে নতুন ভোটার তালিকায় আপনার নাম যোগ হয়ে যাবে, এবং 26-এর বিধানসভা নির্বাচনে আপনি কিন্তু ভোট দিতে পারবেন। অন্যথায় সেটা হয়তো পিছিয়ে যাবে, এবারের ভোটে হয়তো আপনার পক্ষে ভোট দেওয়া সম্ভব নাও হতে পারে। খেয়াল রাখবেন, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি প্রসেসটা, যে প্রথমে ডিইওর কাছে আবেদন করবেন, ডিইও অর্থাৎ জেলা শাসকের দপ্তরে, এবং সেখানে যদি আপনার বক্তব্য শুনে তারা সেটাকে ডিসপোজ না করতে পারে সঠিকভাবে, বা আপনি যদি সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে আপনি কিন্তু সিইওর দপ্তরেও আবেদন করতে পারেন। এই ধরনের সব খবরের জন্য আপনাদের নজর থাকুক দ্য ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই। নমস্কার।